এনএম জেএনএম 2024-এর রেজাল্ট বেরোনোর পর তোমাদের কিছু মেসেজ আমার মনকে সত্যি খুব বিষণ্ণভাবে ব্যথিত করে তুলছে। তার কারণ আমার কষ্ট লাগে সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যারা কঠোর পরিশ্রম করে একটা ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের যে প্রাপ্ত র্যাঙ্ক সেটাকে তারা অ্যাচিভ করতে পারে না। অর্থাৎ তারা আগের বছর যে র্যাঙ্ক বা যে কাট অফ দেখেছিল তার থেকে সে অনেক বেশি পেয়েছে নাম্বার, বাট সে র্যাঙ্ক কিন্তু সে আগের থেকে অনেকটা কম আছে। তাদের জন্য খুব একটা বেশি কষ্ট লাগে, মন বিরাট বিষণ্ণ, মন সত্যি ব্যক্ত হয়ে ওঠে। কষ্ট লাগে সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যারা দিনের পর দিন একভাবে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও যখন তারা রেজাল্টে এরকম একটা র্যাঙ্ক দেখতে পায়, সত্যি তাদের জন্য মনটা খুব আমার বিষণ্ণিত এবং খুব ব্যথিত হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি তোমাদের ফার্স্ট অফ অল এই এএনএম জেএনএম এর কি ব্যাপারটা হয়েছে আমি তোমাদের কিছু উদাহরণ দিই। আমি তোমাদের এখানে স্ক্রিনশটটা দেখাতে পাচ্ছি, কেন তোমাদের পরে দেখে দেবো, ঠিক আছে? একজন নাম, তার নাম হচ্ছে তৃষা আমাকে বলছে যে সে হচ্ছে এসসি ক্যাটাগরি, সে মোট মার্কস পেয়েছে 92, সে মার্কস পেয়েছে 92 মার্কস পাওয়া সত্ত্বেও তার র্যাঙ্ক চলে গেছে 100-এর উপরে। এটা কিভাবে সম্ভব আমি ঠিক বুঝতে পারি না। যে ছেলে মেয়ে আজকাল 70-এর মধ্যে 70-80 পেলে তাকে নিজেকে সেফ বলে মনে করতো এর আগের বার পর্যন্ত, সে ছেলে মেয়ে আজকাল 90 পেয়েও নিজেকে সেফ বলে মনে করতে পারছে না। এটা কেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝলাম যে ক্যান্ডিডেট সংখ্যা বেড়েছে, প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কমেছে, আমাদের সামনে ইউটিউবে অনেক ভিডিও এসেছে ভালো ভালো, অনেক স্যাররা ইউটিউবে পড়াচ্ছে, তার ফলে আমাদের অনেক সুবিধা হচ্ছে, আমি এটা মানলাম। কিন্তু তার ফলে এতটা একটু জাম্প হবে সে ঠিক আছে, এর আগের বারের তুলনায় একটু জাম্প হবে, প্রত্যেকটা পরীক্ষা হবে সে ঠিক আছে, কিন্তু এতটা হিউজ জাম্প করে যাচ্ছে যেটা 115-এর মধ্যে পরীক্ষায় 100-র বেশি পেয়েও তার র্যাঙ্ক 100-র মধ্যে আসছে না, বা কাছাকাছি পেয়েও তার র্যাঙ্ক 100-র মধ্যে আসছে না। এটা কি এতটাই কাট অফের রেঞ্জটা কি এতটাই চেঞ্জ হচ্ছে? অর্থাৎ সবাই কি এতটাই ভালো পরীক্ষা দিচ্ছে? সবাই কি অনলাইনে আসার পর এতটাই ব্রিলিয়েন্ট হয়ে গেল? মানলাম ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে, তাও এই জামটা কি অত্যাধিক বলে তোমাদের মনে হয় না খুবই একটা বেশি? দেখো, এর পেছনে নানান কারণ আছে। আরো আমাকে এরকম অনেক পোস্ট করেছে, তপন করেছে আমাকে, তারপরে আমাকে রকি করেছে, তার আমাকে সৌত্রিক করেছে, প্রচুর এরকম মেসেজ এসেছে যাদের র্যাঙ্ক, তার মার্কসটা খুবই ভালো। বিশ্বাস করবে না, তোমার র্যাঙ্ক কার্ডটা দেখলাম, তোমাদের যদি দেখাতে পারতাম, র্যাঙ্ক কার্ড দেখা যেহেতু এখানে না তোমাদেরকে একটা দেখানো যায় না, একটা নিজের প্রাইভেসি ব্যাপার থাকে, তাহলে তুমি সত্যি নিজেকে আটকাতে পারতাম না। তাদের কি অবস্থা তুমি একবার নিজেকে বুঝো। তাহলে এর দেখো, ফার্স্ট অফ অল আমি মানলাম যে ওর ফলে একটু বেশি হবে, ঠিক আছে, কিন্তু এই জামটা এতটা অত্যাধিক হওয়া অ্যাকচুয়ালি আমার মনে হয়, তোমাদের কি মনে হয় অ্যাকচুয়ালি উচিত না। তোমরা এর আগে শুনেছিলে এনএম জেএনএম যখন পরীক্ষা দিয়ে আসো তখন তোমরা শুনেছিলে যে একটা জেলায় কিছু প্রশ্ন ফাঁস হয়েছিল, মালদায় একটা জেলায় প্রশ্ন ফাঁস হয়েছিল, অনেকে প্রশ্ন ফাঁস বলতে টুকলি নিয়ে গেছিল, অনেক টুকলি ধরা পড়েছিল। শুধুমাত্র মালদা জেলার কথাই আমরা খবরে পেয়েছিলাম, বাট আমি তোমাদের সেই দিনই বলেছিলাম তুমি আরো খোঁজ খবর নিয়ে দেখো, দেখবা অনেক জায়গায় এরকম ধরা পড়েছে, সেগুলো তোমাদের সচক্ষে আসেনি, যেগুলো খুবই ধরাচড়া না বললেই না, সেগুলোকে বলা হয়েছে। এর আগের বার দেখো মালদা জেলার কথাটা শুধুমাত্র এবার আমরা শুনতে পেয়েছি, বাট এর আগের বার মালদা ব্যতীত অনেক জেলায় এরকম অনেক প্রশ্ন, কিন্তু পাশাপাশির প্রশ্ন, অনেক প্রশ্ন লিক হয়ে যাওয়া, অনেক প্রশ্ন টুকলির, অনেক সংবাদ আমরা শুনতে পেয়েছি, তাও এর জামটা এতটা ছিল। তাহলে এই একটা বছরে কি ক্যান্ডিডেট সংখ্যা এতটাই বেড়ে গেল যার ফলে তোমাদের এটা হলো? এটা কিন্তু না। শুধুমাত্র আমি তোমাদের বলেছিলাম শুধুমাত্র মালদা জেলায় তুমি খবর পেয়েছো, আরো প্রত্যেকটা জায়গায় এরকম 2 নম্বরই ব্যবসা আছে, যার ফলে কিন্তু এই ব্যাপারটা তোমাদের হয়েছে। দেখো, এগুলো আমাদের অনলাইনে বলতে সে যে যাই মনে করুক, আমার কিছু দ্বিধা আসে না। একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি তোমাদের এটা বলতেই পারি, যেটা খুবই একটা অভাবে নেই বলে আমার মনে হয়। এরকম তোমরা অনেকেই আছো, আমি জানি যে অনেকেই আছো যারা মনে করছিলে এর আগের বারের তুলনায় এবার তুমি চান্স পেয়ে যাবে, কিন্তু ডিফারেন্সটা এতটাই বেশি হয়ে গেছে, একটু হলে সেটা মানা যেত। তো দেখো, এটা পুরো অ্যাকচুয়ালি সিস্টেমের দোষ, আমাদের এডুকেশন সিস্টেমের দোষ আছে, আমাদের রাজ্যেই বলো, তুমি শুধুমাত্র এই এএনএম জেনে নিট নামক একটা সর্বভারতীয় পরীক্ষায় যদি এত বড় একটা স্ক্যাম হয়ে যায়, তাহলে এগুলো তো একটা বাচ্চা লিলিপুটকির কোনো পরীক্ষা, এগুলো তো স্ক্যাম হবেই। তাহলে আমরা এর আগে 2-3 বছরে যে সমস্ত টপারগুলোকে দেখেছি, সেই সমস্ত টপার গেলে একদম সত্য পারফেক্টলি টপার কিনা তা নিয়েও এখন আমাদের মনে সন্দেহ চলে যায়, পারফেক্টলি পিওর টপার কিনা। তাই সেই টপারের কোনো জেঠু বা কাকা বা কেউ ওই তোমার সংস্থার সাথে যুক্ত নাই তো?
তো যাই হোক, এই সমস্ত অপ্রাসঙ্গিক এবং ভুল ধারণা তোমাদের মধ্যে আমি নেগেটিভ ভাব আমি দেবো না। তাও সত্যি সংশয় লাগে এখন যে এর আগের বছর 2-1 বছর টপারগুলা সত্য টপার কিনা সেটা জানতে আমার সত্যি, যেটা এখন তোমাদের সচক্ষে আসছে, এখন তোমাদের প্রমাণ একটা হয়েছে, সেটা তোমাদের সচক্ষে আসছে। এর আগে কি ঘটেছে সেটা বলা খুব মুশকিল। তাহলে এএনএম জিএনএম শুধুমাত্র তোমার এতেই না, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের এই মালদা জেলাতেই না, আরও এরকম অন্যান্য অনেক জেলায় এরকম হয়েছে, অনেক জেলায় এরকম টুকলি হয়েছে। আজকাল দেখো যারা ইনভিজিলেটর থাকে না, তারা ঠিকঠাক করে যদি চেক করে, কি করে একটা মেয়ে ইটের মধ্যে চোটের নিচে ফোন নিয়ে যেতে পারে, কি করে চেক করতে পারে, কি করে চেক করে? তাদের এই মেশিনটাই অ্যাকচুয়ালি খারাপ মনে হয়। তার যেটা যে চেক করে সেটা মনে হয় ধরতে পারে ঠিকঠাকভাবে। যদি উপর থেকে ভালো করে অর্ডার দেওয়া হয়, যদি এরকম কোনো একটা সেন্টারে কোনো একটা ইনভিজিলেটরের কারণে যদি ধরা পড়ে, সে যদি ধরা পড়ে, উপর থেকে যদি এই নিয়মটা থাকে, যদি এটা ধরা পড়ে, তাহলে সেই ইনভিজিলেটর এবং পরীক্ষা দুজনকেই বহিষ্কার করে দেওয়া হবে। তাহলে দেখবা তারা একটু সতর্ক থাকবে। উপর থেকে কড়াকড়ি এরকম নিয়মও নয়, সেজন্য তারা আরও দেখে না, মোটামুটি দেখতে হয়, দেখে, এই জন্য নিয়ে যায়। এরকম প্রচুর টুকলি ধরা পড়েছে। টুকলি কেন ধরা পড়বে? সেরকম তোমার চেক আউটের ব্যবস্থা কেন থাকবে না? মোবাইল কি করে একজন নিয়ে যেতে পারে, যেটা তোমরা ধরা পড়েছে, সেটা সমস্ত সিস্টেমের দোষ, সমস্ত শিক্ষা ব্যবস্থার দোষ। এই নিয়ে আমরা বেশি মন্তব্য করব না, কখন কে শুট আউট করে দেয় বর্তমান যুগে ঠিক নাই। তো যাই হোক, এবার প্রসঙ্গ হচ্ছে একটা ক্রম যে তোমাদের কাট অফটা এবছরে কেমন যেতে পারে, যে এই কারণবশত কি হাই যেতে পারে। দেখো তোমরা এর আগের বছরে এতটা ধরা পড়েছিল, তাও কিরকম মার্কসে কিরকম র্যাঙ্ক এসেছিল, এবার অতটা ধরা পড়েনি, তাও জাম্প কতটা নাম্বারের, এটা তোমরা বুঝতে পারছো। এর ফলে তোমাদের কাট অফটা একদম পিওরলি ভাবে ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু তোমরা কাট অফের হাই পজিশন তোমরা দেখতে পাবে। হাই মানে যে র্যাঙ্কে এর আগের বার ক্লোজ গিয়েছিল তার থেকে অনেক কম র্যাঙ্কে দেখতে পেয়ে যাবা, অনেক না, কম র্যাঙ্কে, তার থেকে কম র্যাঙ্কে দেখতে পেয়ে যাবা, তোমাদের সমস্ত ক্লোজিং র্যাঙ্ক চলে আসবে, ক্লোজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়বস্তু। ফার্স্ট যেহেতু এই প্রভাবটা পড়ছে, এর ফলে ফার্স্ট রাউন্ডে কাট অফেরও একটা নির্দিষ্ট প্রভাব পড়বে। কাট অফ রীতিমতো স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় যেহেতু হাই হচ্ছে, এবারও কিন্তু সে একইভাবে পরীক্ষায় কিন্তু হাই যাবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের কালকে আমি চেষ্টা করছি সামনে কাট অফ অ্যানালাইসিস করে ভালো করে আমি একটু সময় নিচ্ছি, যেহেতু জেন পাসের কাট অফ নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেহেতু আমি একটু সময় নিয়ে এএনএম জিএনএম এর তোমার ফার্স্ট রাউন্ডে কাট অফ কীরকম যেতে পারে এবং ওভারঅল লাস্ট পর্যন্ত কত কি কাট অফ যেতে পারে সে নিয়ে আমি তোমাদের একটা ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়বস্তু। আজকে বলা হচ্ছে এটাই ছিল যে তোমাদের বলার দরকার ছিল, জানার দরকার ছিল, এবং আমি মনকেও রাখতে পারলাম না, সেজন্য আমি তোমাদের বলতে হলো বাধ্য হয়ে। তো এখানে আমরা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা পরবর্তী ক্ষেত্রে কাট অফ নিয়ে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে, সমস্ত কিভাবে কাউন্সেলিং কি করতে হবে সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।